শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। খুব সুন্দর একটা সিম্পল রেসিপি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন রেসিপিটি কেমন হলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে সবাইকে খাওয়াবেন। বড় থেকে বাচ্চা সবাই এই ঝোলের রেসিপিটা খেতে পারবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সাত পিস কাতলা মাছ আছে, তো এখানে আমি নুন হলুদ মেখে ভালো করে ফ্রাই করে নিয়েছি। একটু কড়া করেই ভেজেছি, নাহলে প্লেন ঝোলের জন্য ভালো লাগবে না। আর এই সিজনের সজনে ডাঁটা আছে, এই সজনে ডাঁটাটা আমি কেটে জলে দিয়ে রেখেছি, আর এটাই নিয়ম, জলে দিয়ে রাখতে হয়। আর এখানে আছে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো টমেটো আছে। আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে ভাজতে দিয়েছি নুন হলুদ মেখে ঝোলের জন্য। তো আজকে সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার এটা তুলে নেব। এই তেলেই আমি সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব হালকা করে, জল থেকে জল ঝরিয়ে। এইভাবে মাছের ঝোল করলে খুব সুন্দর টেস্টি হবে, গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডাঁটাগুলোকে আমি একটু ভেজে নেব। কাঁচা ডাঁটা ঝোলের উপর যেটা একটা গন্ধ থেকে যায়, সেটা আর থাকবে না। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে, যে পাত্রে আলু তুলেছিলাম ওই পাত্রেই আমি তুলে নেব। এখানে এবার ঝোলের জন্য আরেকটু প্রয়োজন আছে সর্ষের তেল দেওয়া, আর রেসিপিটি আমি সর্ষের তেলেই করব। তা একটু তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব 2-1 সেকেন্ডের জন্য। এবার এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম ঝোলের জন্য। 5 ফোড়নটা 2-3 সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো ঝোলের জন্য। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তার মাঝখানে আমি এখানে 4 পিস লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। এই পর্যায়ে এসে আমি এখানে টমেটোগুলো মাঝখান থেকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো লবণটা দেবো। লবণটা দিলে কি টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ছোটো চামচে 3 চামচ লবণ দিলাম ঝোলের জন্য। আমি একেবারেই লবণটা দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেলে এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো এবার এখানে আমি অ্যাড করব। যেমন 1 চামচ হলুদ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচ 1 চামচ। আর আগেই তো আমি লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না, আমি স্কিপ করে গেলাম। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন বা আপনারা দিতেও পারেন। এখানে টমেটো দিয়েই কালারটা করে নেবেন।
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো পারফেক্ট। এবার এখানে ডাঁটা আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কষাতে হবে। এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো আলুর সাথে, এটা চালায় ধরে নেব। মশলার সাথে আলুর ডাঁটা কষানো কমপ্লিট। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। খুব সুন্দর একটা কালার উপর থেকে দেখা যাচ্ছে। যতটা পরিমাণ আমার ঝোলের প্রয়োজন ততটা আমি এখানে জল দিয়ে দেবো। এইভাবে ঝোলটা করে নেবেন, দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয়। এবার এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ডাঁটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য বা ঝোলটা কমপ্লিট করার জন্য। তারপর এখানে আমি মাছ অ্যাড করব। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই ঝোলটা কতটা রেডি হয়েছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো না দিয়ে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হলো। আরও 2 মিনিট, 5 মিনিটের মাঝখানে দেখিয়েছি, আরও 2 মিনিট একসাথে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখি মাছের ঝোলটা অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।